আমার কোনো ভয় নেই ভীষ্মকে। যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে পিতাশ্রী। হস্তিনাপুরের সাম্রাজ্যের উপর এমন চতুরভাবে আঘাত করব যে সেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। পুত্রী, আমি কোনোভাবেই চাই না আর এক পুত্রী যে পিতার সম্মান রক্ষা করতে পারে না, তার অপমানের প্রতিশোধ দিতে পারে না। এই যে শিখণ্ডী, এর জন্মের সময় আমার সকলে বলেছিল এর হাতে নাকি ভীষ্মের মৃত্যু হবে। আমার পিতার অপমান করেছিল ভীষ্ম, তার এই প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধের আশা নিয়েই পিতা পরলোক গমন করলেন, কিচ্ছু করতে পারেনি। যদি এক পুত্র লাভ করার জন্য এক পুত্রীকে স্বীকার করা অনিবার্য হয় তবে ঠিক আছে, পড়ে থাকবে সে রাজভবনের এক কোণাতে, কিন্তু আমার এক পুত্রই চাই। গান্ধারীর সাথে অন্যায় হয়েছে পিতাশ্রী, অন্যায় হয়েছে। আর এই সত্যটাই আমার হৃদয়ে কৃপানের মতন আঘাত করছে পিতাশ্রী, কৃপানের মতো আঘাত করছে। এমন করে কেউ নিজেকে আঘাত করে পুত্র? এ তুমি কি করলে? এই ক্ষত আমাকে স্মরণ করাবে, গান্ধারের প্রতি এই অন্যায়কে স্মরণ করাবে। আপনারা গান্ধারের জন্য প্রস্থান করুন, আমি এই হস্তিনাপুরেই থাকবো। আর যতদিন আমার প্রিয় গান্ধারীকে কুরু রাজ্যের সম্রাজ্ঞী না বানাতে পারি ততদিন আমি এই কুরু বংশের কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে দেব না। এক জন্মাবধি নেত্রহীন ব্যক্তির সাথে গান্ধারীর বিবাহ কখনো হতে দেব না পিতাশ্রী, কখনো না। বাসুদেব কৃষ্ণ এই এক ব্যক্তি যার সঙ্গে বুদ্ধিমান মানুষের সর্বদাই মিত্রতা বজায় রাখে। এমন কেন মামাশ্রী? কারণ সমগ্র আর্যাবর্তে কেবল একজনই আছে যার সঙ্গে শত্রুতা করার সামর্থ্য আমাদের নেই। এ আমার চেয়ে অধিক বুদ্ধিমান আর কুটিল।